সাল 1910। উড়িষ্যা থেকে দুই ভাই মনগোবিন্দ পান্ডা ও প্রহ্লাদচন্দ্র পান্ডা কলকাতায় আসেন। তাদের ইচ্ছে ছিল কম দামে ভালো খাবার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া। সেই উদ্দেশ্যেই কলেজ স্ট্রিটের কাছে ভবানী দত্ত লেনে একটি ছোট ভাতের হোটেল খোলেন তারা। এক মুসলিম পরিবারের দেওয়া জমিতে এই হোটেলটি তৈরি হয়। হোটেলের নাম রাখা হয় হিন্দু হোটেল। এখানে নিরামিষ খাবার পাওয়া যেত, দামও ছিল খুব কম। খাবার ভালো হওয়া আর কর্মীদের ব্যবহার ভদ্র হওয়ায় খুব তাড়াতাড়ি হোটেলটি সবার পছন্দ হয়ে যায়। বিশেষ করে প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে নিয়মিত খেতে আসতেন। আড্ডা দেওয়া আর পেট ভরে খাওয়ার জন্য এই জায়গাটি তাদের প্রিয় হয়ে ওঠে। ঠিক সেই সময় 1910 সালেই এক তরুণ প্রেসিডেন্সি কলেজের ছাত্র নিয়মিত এই হোটেলে আসতে শুরু করেন। তার কথা বলার ধরন ছিল জোরালো, চোখে মুখে ছিল তেজ। তিনি বন্ধুদের মধ্যে দেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করতেন। পুঁই শাকের চচ্চড়ি ছিল তার খুব প্রিয় খাবার। এই তরুণ ছাত্রের নাম ছিল সুভাষচন্দ্র বসু। হিন্দু হোটেল ধীরে ধীরে নিছক ভাতের হোটেল থেকে রূপ নেয় বিপ্লবীদের গোপন আলোচনার কেন্দ্রে। মালিক মনগোবিন্দ পান্ডার দেশপ্রেমিক মনোভাব এই পরিবেশ গড়ে তুলতে বড় ভূমিকা নেয়। অগ্নিযুগের বহু বিপ্লবী এখানে খেতে খেতেই ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা করতেন। সুভাষচন্দ্র বসুও ছাত্র জীবনের পর রাজনীতিতে সক্রিয় হওয়ার পর একাধিকবার এখানে এসেছেন। গুরু চিত্তরঞ্জন দাসকে সঙ্গে নিয়েও তিনি এসেছিলেন এই হোটেলে। এমনকি 1930 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীনও অনুগামীদের নিয়ে এখানে এসে বন্দে মাতারাম ধ্বনি তুলেছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের রক্ষা করতেও পিছপা হননি মনগোবিন্দ পান্ডা। পুলিশ হানার সময় তিনি নিজে দরজায় দাঁড়িয়ে বিপ্লবীদের আড়াল করেছেন, মার খেয়েছেন, তবু কাউকে ফাঁস করেননি। 1943 সালের ভয়াবহ মন্বন্তরের সময় দুই ভাই নিজেদের অর্থ ব্যয় করে প্রতিদিন হাজার হাজার অভুক্ত মানুষকে খিচুড়ি খাইয়েছেন। ব্যবসার চেয়ে মানুষের সেবাই ছিল তাদের কাছে বড়। নাম হিন্দু হোটেল হলেও এখানে কখনো ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হয়নি। মুসলমানদের দান করা জমিতে এই হোটেল গড়ে ওঠে এবং শুরু থেকেই কর্মীদের বড় অংশ ছিলেন মুসলিম। দাঙ্গার সময় তাঁরাই হোটেল ও সেখানে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ওই দিন হোটেলের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর এর নাম পরিবর্তন করে রাখা হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই হোটেল একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পরিচিত। বর্তমানে হোটেলটির মালিকানা মনগোবিন্দ পান্ডা পরিবারের উত্তরসূরি অরুণ পান্ডার হাতে রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর ঐতিহ্য বজায় আছে। প্রতি বছর স্বাধীনতা দিবস এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এখানে বিশেষ আয়োজন করা হয় এবং বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। মেনুতে নিয়মিতভাবে থাকে নেতাজির প্রিয় পুঁই শাকের চচ্চড়ি। এইভাবে একটি সাধারণ ভাতের হোটেল আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন ভারতের হিন্দু হোটেল।